الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال تعالى في آية أخرى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الرحمن الرحيم দয়া করে মায়া করে অনেক মহব্বত করে আল্লাহ আমাদেরকে এখনো আর বন্ধু হওয়ার সময় বাকি আছে এখনো বন্ধুত্বের মালা হওয়ার সময় বাকি আছেন আমাদের করণীয় সময়টাকে কাজে লাগানো যখন হায়াত শেষ হয়ে যাবে যে আবার বন্ধু হতে পারে না সময় শেষ হওয়ার পর অনেক চেষ্টা করবে কিন্তু কোনদিন বন্ধু হওয়ার সুযোগ অপার দুনিয়াতে আমরা দেখি না মালের অফার সবসময় আসে না মালের অফার সবসময় আসে না সুযোগ সবসময় আসে না ঠিক তেমনিভাবে হায়াত যতদিন আছে ততদিন বন্ধুত্বের অফার যেদিন হায়াত শেষ হয়ে যাবে এদিন বন্ধুত্বের অফার শেষ যে লোকটা আবার শত্রু হয়ে পড়ে গেছে কোনদিন বন্ধু আর যে লোকটা বন্ধু হয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ স্বর্ণের চাইতে বেশি কোটি পদার্থের মূল্যবান জিনিস কিভাবে মানুষ যখন নিজের উপরে মেহনত করে না নিজের উপরে মেহনত করে তখন সে ছায়ের চাইতে আরো বেশি মূল্যহীন হয়ে যাবে যখন নিজের উপরে মেহনত করে না তখন ছায়ের একটা দাম আছে কিন্তু এই মানুষটা ছায়ের থেকেও বেশি মূল্যহীন হয়ে যাবে আর যখন লোকটা নিজের মধ্যে মেহনত করে নিজের ভিতরে মেহনত করে তখন লোকটা স্বর্ণতুল্য ধনীটাকে প্রকাশ করে দেবে সে মেহনত করে বড়
আলেম হয়, মেহনত করে বড় ফকিহ হয়, মেহনত করে বড় মুহাদ্দিস হয়, নিজের উপরে মেহনত করে আল্লাহ ওলি হয়, মুত্তাকি হয়, এমনকি সে আল্লাহ তাআলা 10 দুনিয়া না তাকে সন্তুষ্ট হওয়া পরিমাণ জান্নাত দান করে। তাহলে একটা জান্নাতের মধ্যে সর্বক্ষণই অভাব নাই। আর সর্বক্ষণই কি জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণে, আর একটা ইট হবে রূপা, সবাই মেশে আমাদের মালিক হবে কে? এই দুনিয়াতে যারা নিজের উপর মেহনত করে ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, তারা প্রত্যেকটা মানুষ মনের চাইতে বেশি কি বলল, তার ভিতরে অনেক রত্ন আল্লাহ আছে, কিন্তু সে নিজেকে চিনে না। সে কি চিনে না? নিজেকে চিনে না। নিজের মধ্যে যে আমরা কি কি যোগ্যতা আছে সেইটা বুঝেই না, জানেই না। মেহনত করে বড় মুহাদ্দিস হয়েছে না, মেহনত করে বড় ফকিহ হয়েছে না, মেহনত করে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে না। লোকটা তো মানুষ, আমার ভিতরে আমার জাতীয় উনি তো বড় বড় কেন উনি নিজের মধ্যে মেহনত করছেন, কি করছেন? মেহনত করছেন, যার কারণে উনি কাজে লাগাইতে পারছে। আমার মধ্যে কি কি কমি আছে? এলেমের কমি আছে, কি এলেমের কমি আছে? এলেমের কমি, হাদিসের কমি, ফিকহের কমি, আল্লাহর বিলায়াতের বন্ধুত্বের কমি, তাকওয়ার কমি আছে। সুবহানাল্লাহ। যে মেহনত করে বের করবে, মেহনত করে এলেমকে বের করবে, মেহনত করে ফিকহকে বের করবে, মেহনত করে হাদিসকে বের করবে, মেহনত করে বিলায়াতকে বন্ধুত্বকে বের করবে, মেহনত করে তাকওয়াকে বের করবে, আল্লাহর কাছে ধনীর চাইতে সে বেশি দামি হয়ে যাবে। শুধু আল্লাহ না, জগতের সব মানুষ তার মূল্যায়ন করে। সুবহানাল্লাহ। জগতের সব সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন-নাসু মা'আদিন কামা'আদিন যাহাবি ওয়াল ফিদ্দা। প্রতিটা মানুষ ধনী, প্রতিটা মানুষ কি ধনী। এই কাজটা 23টা বছর, 50 বছর, 60 বছর কাটায় দিলাম। আমি কি চিনি? আমি কি আমাকেই চিনি না, আমাকেই চিনি না। আমি কি আমার ভিতরে কি রাখছে? আমি কি চিনি না। কি বলছেন বলা? তোমার সমস্ত যারা আল্লাহকে ভুলে গেছে, যদি আল্লাহ নিজেদেরকে ভুলে যাবে, তারা নিজেদেরকে ভুলে যাবে। সে যে মানুষ এটা তার কাছে মনে হবে না, সে যে একটা মানুষ তার কাছে কি এটা মনে হবে না। সে কাজ করবে অবশ্যই মতো, হাইওয়ান জানোয়ারের মতো সে কাজ করবে, অবশ্য সে যে আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ, অনেক মাহবুব, অনেক প্রিয়, এই জিনিসটা ভুলে যেতে হবে। তো বলতেছিলাম মানুষ অনেক দামি মহৎযোগ্যতা আল্লাহর কাছে গেছে, প্রত্যেকটা মানুষের কাছে দামি মহৎযোগ্যতা আল্লাহর কাছে। আবার এই মানুষটাও সবচেয়ে নিকৃষ্ট হবে, এই মানুষটাও সবচেয়ে নিকৃষ্ট হবে।